কষ্ট করে হলো, একবারের জন্য হলো ইতিকাফে আসেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ছিল দায়মি আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রতি বছর ইতিকাফে থাকতেন। আমাদের অনেকেই এমন আছে যারা জীবনে একবারও ইতিকাফ করতে পারি নাই, যা আমাদের জন্য দুর্ভাগ্য চরম। 10টা দিন আল্লাহর জন্য দিতে পারেন নাই। হ্যাঁ, হয়তো কোনো কাজ, কোনো ব্যস্ততা, কোনো ঝামেলা থাকলে ভিন্ন কথা, কিন্তু জীবনে কি একবারও 10 দিন আল্লাহর জন্য দেওয়ার সময় হয় নাই? এটা কি বিশ্বাসযোগ্য কাজ? যে আপনি নিজে বিবেককে জিজ্ঞেস করেন তো, যে সারা জীবনে 10 দিন আল্লাহর জন্য আমি দিতে পারি নাই, আমি কি আসলেই আল্লাহ তাআলার অনুগত বান্দা? গোটা জীবনে একবারও ইতিকাফ করতে পারি নাই, আমি কি ঠিক ঠিক আল্লাহর জন্য কিছু সময় স্যাক্রিফাইস করি? আপনি যদি প্রশ্ন করেন আপনার অন্তরকে, নিজকে, বিবেককে, নিশ্চয়ই উত্তরটা আসবে না, আমি আল্লাহর অনুগত বান্দা নই। মানুষের ব্যস্ততা কখন শেষ হয়? ব্যস্ততা শেষ হওয়ার একটাই স্টেজ, সেটা হলো আপনার মৃত্যুবরণ করা। আপনি মরে যান, আপনি পুরা রিল্যাক্সে থাকবেন। আর মৃত্যুর আগ পর্যন্ত আপনি ব্যস্ততা নাই এমন কোন মানুষ দুনিয়ায় নেই। ব্যস্ততা নানামুখী, ব্যস্ততার নানা সংজ্ঞা। যার কোনো কাজ নাই সেও কিন্তু মহাব্যস্ত। একটা কাজ দিয়ে দেখবেন সে কত ব্যস্ততা দেখায়। আমাদের অবস্থা হচ্ছে অনেকটা এরকম, বাংলা প্রবাদে আমরা দেখেছি যে কুকুরের কাজ নাই, দৌড় ছাড়া হাঁটা নাই। আপনি দেখবেন কুকুর কখনো ধীরে ধীরে স্বাভাবিকভাবে হাঁটে না, কাজ থাকুক না থাকুক দৌড়ের উপর থাকে। আমাদের কোনো ব্যস্ততা থাকুক না থাকুক, আমরা কিন্তু ব্যস্ততা বানাই। আমার এই ব্যস্ততা, ওই ব্যস্ততা, ওই ব্যস্ততা, শত ব্যস্ততা তৈরি করি। এগুলো নিজের জন্য না, সবগুলি দুনিয়ার জন্য। নিজের জন্য ব্যস্ততা ওইটা যেটা আল্লাহর জন্য আপনি করেছেন। নিজের জন্য ব্যস্ততা ওইটা যেটা আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছেন। নিজের জন্য ব্যস্ততা ওইটা যেটি আপনি আখিরাতে নাজাতের জন্য আল্লাহ তাআলার অ্যাকাউন্টে জমা রেখেছেন। এটা হলো আপনার নিজের জন্য ব্যস্ততা। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কি ইতিকাফে আসবেন কি আসবেন না, এই সিদ্ধান্ত আপনার। কারণ এই সবটুকু সময় 10টা দিন আপনি আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করবেন। আমি ওইসব ভাইদেরকে বলবো যারা জীবনে একবারও ইতিকাফ করতে পারেন নাই, তাদেরকে বলবো আপনাদের অন্তত একবারের জন্য ইতিকাফ করা উচিত। আর ওই যুবকদেরকে বলবো যাদের কোনো ব্যস্ততা নাই, তারা মসজিদে ঢুকে যাওয়ার জন্য। আমাদের কিছু বৃদ্ধ বয়স্ক মানুষ আছেন, ওনারা ইতিকাফ করতে আসেন না। হ্যাঁ, একান্ত যদি কারো এমন হয়ে যায় যে শারীরিক দুর্বলতার কারণে উনি আসতে অক্ষম, সেটি ভিন্ন কথা, কিন্তু কোনো ব্যস্ততা নাই। এমন অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ আছেন, তারাও কিন্তু জীবনের শেষ সময়ে এসেও আল্লাহ তাআলার জন্য 10টা দিন স্যাক্রিফাইস করতে পারেন না। খোঁজ নিয়ে দেখেন এই বৃদ্ধ বয়স্ক মানুষ যে খুব বড় কোনো কাজে আটকে গেছে এরকম না, নানা রকমের অজুহাত তৈরি করে। অজুহাত তো এমন এক জিনিস যেটা যদি আপনি তৈরি করতে চান তাহলে এটা লিস্ট ছোট করার কোনো সুযোগ নাই। যেটা ফার্সিতে একটা প্রবাদ আছে, না কারদানরা বাহানায়ে বেশিয়া রাস্ত। যারা করবে না কোনো কাজ তাদের বাহানার শেষ নাই। আমি একটা কাজ করব না, এখন আমি এটার জন্য হাজারো অজুহাত তৈরি করব। সুযোগ আছে, মানুষ এটাই করে। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন না ইতিকাফের, আপনার অভিযোগ অজুহাতের কোনো শেষ নাই। আদতে এগুলি যদি যাচাই করা হয়, বাছাই করা হয় অথবা চিন্তা করা হয়, দেখা যাবে এগুলো কোনো বিষয়ই না। এর চেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কাজের জন্য আপনি এর চেয়ে বড় স্যাক্রিফাইস করেছেন, বাট আপনার জীবনের জন্য আপনি কিছুই স্যাক্রিফাইস করতে পারেন নাই। এজন্য আমাদের ভাইরা যাদের সক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, যে 10 দিনের জন্য আপনার রিক্সা না চালাইলে আপনার রিজিকের ব্যবস্থা হবে না।
10 দিনের জন্য আপনার ভ্যান গাড়িটা বন্ধ থাকলে আপনার পরিবারের লোকদের মুখে খানা উঠবে না। ওই 10 দিনের জন্য আপনি চাকরিতে না গেলে আপনার চাকরি থাকবে না। এরকম কোনো সংকটাপন্ন ব্যবস্থা ছাড়া ইতিকাফের পর থেকে ফিরে আসা, ফিরে থাকা, জীবনে অন্তত একবার মুখ ফিরিয়ে রাখা, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল আমুল্লাযী কুবিদা ফীহি an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ইতিকাফা 20 ইয়াওমান, সেই বছরের রমাদানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। এজন্য আমি শুরুতেই বলেছিলাম, সুযোগ থাকলে সবচেয়ে ভালো কাজ হলো রমাদান এসেছে আপনি ইতিকাফে বসে যাবেন টোটাল মাস, এটা হলো সবচেয়ে ভালো কাজ। তাহলে আপনি 100% না হোক অন্তত 98% আপনি নিশ্চিত থাকতে পারেন দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে পুরো সময়টুকু আল্লাহর জন্য দেওয়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, যেটি আপনাদেরকে শোনালাম। এটি বুখারীর হাদিস, ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। মসজিদ আর ঘর তো একই ছিল, আপনারা তো দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মাকবারা এখন আছে, এটাই হলো হযরতে আয়েশার হুজরা। রাসূল এখানেই থাকতেন, আর এখান থেকে সরাসরি পর্দাটা সরিয়ে মিম্বরে চলে আসতেন। এজন্য ওই জায়গাটুকু, যে ফাঁকা জায়গাটুকু আছে, এটা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন, উম্মাহাতুল মুমিনিন তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং দেখা করতেন। এটা অবৈধ কিছু নয়, যদিও আমাদের এই সমাজ, আমাদের ব্যবস্থাপনা এটা সাপোর্ট করে না, সুযোগ নাই। কিন্তু আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইতিকাফ অবস্থায় আসতেন, দেখা করতেন। হযরতে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আল্লাহ রাসূল তখন ইতিকাফ অবস্থায় মসজিদে নববীতে অবস্থান করছিলেন। সেটা ছিল রাতের বেলায়। উনি বলছেন, আজুরুহু লাইলান, আমি রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে আসলাম, সাক্ষাৎ করতে আসলাম। আমাদের তো জিয়ারত মরার পরে, এটা মরার পরে না, আগের কথা বলতেছি। আমরা তো বলতে জিয়ারত মানে মারা দিতে হবে, এর আগে জিয়ারত হয় না। জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা। আমি এসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করার জন্য। ফাহাদ্দাসতুহু সুম্মা কুমতু, কতক্ষণ কথাবার্তা বলে অতঃপর আমি দাঁড়ালাম আনকালেবা, চলে যাওয়ার জন্য। ফাকামা মাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এগিয়ে দেওয়ার জন্য রাসূল দাঁড়ালেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরওয়াজার কাছাকাছি আসলেন, তখন দুইজন আনসারী সাহাবীকে তিনি দেখতে পেলেন। তারা দেখে খুব দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলেন, কারণ দেখলেন যে আল্লাহ রাসূলের সাথে একজন মহিলা আছে। এটা দেখে তারা দ্রুত সেখান থেকে চলে যেতে চাইলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা রিসলিকুমা ইন্নাহা সাফিয়াতু বিনতে হুয়াই ইবনে আখতাব, দাঁড়াও, মনে হয় তোমরা কিছুটা অন্যরকম চিন্তা করছো। আমার সাথে যেই মহিলাটাকে দেখতে পাচ্ছ, সে হলো আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। সাহাবীরা বললেন, ফাকালা সুবহানাল্লাহ, তারা বললেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন আমরা আপনাকে সন্দেহ করেছি যে আপনার সাথে অন্য কোনো মহিলা মসজিদের ভিতরে? আপনি কি এমন কিছু মনে করেছেন? আল্লাহ রাসূল বললেন, ফাকালা ইন্না শায়াতানা ইয়াজরি মিন বানি আদম মাজরাদ দাম। আল্লাহ রাসূল বললেন, আমি জানি হয়তো তোমরা আমার সম্পর্কে ওটা ধারণা করো নাই, কিন্তু শয়তান মানুষের রগের ভিতরে মাজরাদ দাম, যেখান থেকে রক্ত চলাচল করে, সেখানেও শয়তান চলাচল করে।
ইন্নী খাশিতু আন ইউকযাফা ফি কুলুবিকুমা শাররা, আমি ভয় পেয়েছি হয়তো তোমাদের অন্তরে কোন একটা ওয়াসওয়াসা ঢুকে যেতে পারে। নবী হইলে লাভ কি? দেখছি তো মসজিদের ভিতরে মহিলা নিয়ে থাকে, সম্ভবত এই ওয়াসওয়াসা শয়তান তোমাদেরকে তৈরি করে দিতে পারে, এই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে দিই।